ভাবুন, আপনি আল্লাহর হুকুম জানেন, আপনি জানেন এটা হারাম, কিন্তু আপনি সরাসরি গুনাহ করছেন না, আপনি শুধু চালাকি করছেন। নিজেকে বোঝাচ্ছেন, আমি তো সরাসরি কিছু করিনি। কিন্তু যদি আল্লাহর কাছে এই চালাকি ধরা পড়ে, যদি সেই গুনাহের শাস্তি হয় আপনার কল্পনার বাইরে, এটা কোনো গল্প না, এটা কোরআনের একটি ভয়ঙ্কর বাস্তব ঘটনা। ঘটনাটি কোথায় বলা হয়েছে? আল্লাহ বলেন, জানো, তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল, আমি তাদের বলেছিলাম, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। সূরা আল বাকারা 2:65। আরও বলেন, যখন তারা নিষেধ অমান্য করল, আমি তাদের বললাম, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। সূরা আল আরাফ 7:166। কি ঘটেছিল? এটা ছিল বনী ইসরায়েলের একটি দল। আল্লাহ তাদেরকে একটি নির্দিষ্ট পরীক্ষা দিয়েছিলেন। শনিবার দিনে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু কি হলো? তারা সরাসরি মাছ ধরেনি। শুক্রবার জাল পেতে রাখত, শনিবার মাছ এসে জালে ঢুকত, রবিবার তারা মাছ তুলে নিত। অর্থাৎ তারা চালাকি করে আল্লাহর হুকুম ভাঙছিল। এটা কি শুধু ছোট গুনাহ ছিল? না, কারণ তারা জানত এটা হারাম, তবুও কৌশল করে সেই হারাম কাজ করছিল। শাস্তি কি হয়েছিল? আল্লাহ তাদের বললেন, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। এটা ছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি। গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। অনেক আলেম বলেন, তারা প্রকৃতপক্ষে বানরে রূপান্তরিত হয়েছিল, কিন্তু তারা বংশ বিস্তার করেনি। কিছু সময় পর তারা ধ্বংস হয়ে যায়। আজ আমরা কি করছি? আমরা কি আল্লাহর হুকুম নিয়ে খেলছি না? সুদকে বিজনেস বলছি, হারাম সম্পর্ককে ভালোবাসা বলছি, গুনাহকে নরমাল বানিয়ে ফেলছি। আমরা ভাবছি, আমি তো সরাসরি গুনাহ করছি না, কিন্তু আল্লাহ কি এই চালাকি জানেন না? কোরআনের সতর্কতা। আল্লাহ বলেন, তোমরা কি আল্লাহকে ধোঁকা দিতে চাও? বরং তারা নিজেদেরকেই ধোঁকা দেয়। সূরা আল বাকারা 2:9। একটি প্রশ্ন, যদি আল্লাহ আমাদের আমল বিচার করেন, তাহলে কি আমরা এই পরীক্ষায় পাশ করব? মনে রাখুন, আল্লাহকে কেউ ফাঁকি দিতে পারে না। গুনাহকে সুন্দর নাম দিলেই এটা হালাল হয়ে যায় না। একটা জাতি শুধু চালাকি করার কারণে ভয়ঙ্কর শাস্তির শিকার হয়েছিল। আজ সিদ্ধান্ত নিন, আল্লাহর হুকুম মেনে চলবেন, গুনাহকে গুনাহই বলবেন, নিজের জীবনকে বদলাবেন। কারণ কিয়ামতের দিন কোনো অজুহাত কাজ করবে না।